অবশেষে কাজটা শেষ করেছি। যেহেতু জামার কাজটা শেষ হয়েছে তাই ভাবলাম জামাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সালোয়ারটা না হয় আবার আরেকদিন দেখিয়ে দিব। জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কাজটা আমি কিভাবে করেছি সেটা টিউটোরিয়ালটা সম্পূর্ণ ভিডিওটা থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে এই জামাটা করা হয়েছে। আর অনেকে তো এই ড্রয়িংটা দেখেছই, তাদের আর কি বলবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে আমার হাতার ডিজাইনটা দেখা থেকেই শুরু করলাম যে কিভাবে করেছি। এই যে দেখছো হাতাটা করার পরে এই যে গলার ডিজাইনটা, মানে হাতাটা আমি যেহেতু একটু কুর্তি টাইপের ডিজাইন করেছি, ঢিলা ঢালা এই জামাটা, মানে টু পিসের যে কুর্তিগুলো হয় একটু ঢিলা, হাতার ডিজাইনগুলো একটু অন্যরকম হয়, ঠিক ওই রকম করেই ডিজাইন করেছি। আর এই যে দেখো প্রত্যেকটা সেলাই কত সুন্দর নিখুঁত হয়েছে। আর আমি এটা কিন্তু এখনও আয়রন কিচ্ছু করিনি, জাস্ট কাজ করা শেষ হয়েছে। এখন দেখিয়ে দিব এটার কাজটা আমি কিভাবে করেছি। যেহেতু সম্পূর্ণ কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এই কাজটা কিন্তু আমি জাস্ট দুইটা সেলাই দিয়ে এই কাজটা শেষ করেছি। আর আমি এই কাজটা করার জন্য গুটি সুতা ইউজ করেছি কালো কালার, আর দুইটা দেখতেই পাচ্ছ গোলাপি আর জামার সাথে কালার ম্যাচ করে আমি দুইটা ফুলের কালার দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য। এক কালারের ফুল দিলে কিন্তু অতটা ভালো লাগতো না, ম্যাচিং করে জামার সাথে মিলিয়ে যেহেতু আরেকটা কালার ফুল দিয়েছি তাই এই কাজটা কিন্তু বেশ সুন্দর লেগেছে। জানি না ক্যামেরাতে কীরকম হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই যে দেখো আমি এখন কালো কালার সুতা দিয়ে ডাল শিলিটা দিয়ে দিচ্ছি। আর ডাল শিলি কীভাবে দেয় সেটা তো সবাই জানো, এটা সম্পর্কে আর কীভাবে বলবো। সবচাইতে সহজ একটা সেলাই হচ্ছে ডাল সেলাই। আর এই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণ লতা ডিজাইনগুলো করে গেছি। আর সুতা কিন্তু আমি 2 তার নিয়েছি, আগেই বলেছি। এখানে কিন্তু আমি কোনো সুন্দরী বা লাচ্ছি সুতা ইউজ করিনি, আমি এখানে গুটি সুতা ইউজ করেছি সবগুলো কাজের জন্যই। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে যেতে পারো, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই অল অপশনটা ক্লিক করে রেখো। সামনে আরও নতুন নতুন কাজ নিয়ে তোমাদের কাছে হাজির হব। যেহেতু এখন একটু ঈদের চাপে অর্ডারে কাজ আসছে কিছুটা, তাই ওইগুলো করা তোমাদের আস্তে আস্তে ভিডিওগুলো ধাপে ধাপে দিব। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে অনেকগুলো কাজ করে রেখেছি, ওইগুলোরও ভিডিও দিতে হবে। আসলে ড্রেসের কাজের ভিডিওগুলো এডিট করতে অনেকটাই কষ্ট হয়, সেটা যারা করে তারা বুঝতে পারে। আর পুরো ড্রেসটা দেখাতেও অনেকটা মানে ক্যামেরার মধ্যে আমাকে তো আর অন্য কেউ ভিডিও করে দেয় না, নিজেটা নিজে করতে হয়, যে কারণে আমার ভিডিওগুলো করতে আসলেই একটু কষ্ট হয়। আর এই যে দেখো এখন আমি কিন্তু গোলাপি কালারের সুতা দিয়ে আমি এই সেলাই ফুলের ডিজাইনটা করব। আর এটা কিন্তু ফ্রান্স নট সুতা, মানে ফ্রান্স নট যে সেলাইটা আছে সেই সেলাইটাই ব্যবহার করব। জানি না তো আমি আজকে ভয়েস দিতে নিয়ে আমার কিন্তু গলা বারবার ভেঙে আসতেছে, কারণ আমার প্রচণ্ড কাশি ঠান্ডা। এই যে গরমটা গেছে এই 2 দিন, এই গরমে যা কেউ অসুস্থ হয় না এরকম নাই, সবাই কিছু না কিছুভাবে অসুস্থ হয়েছে। আমার তো পুরাই ঠান্ডা লেগে গেছে গরমে। আমি শীতের মধ্যে খুব ভালো থাকি, শীতে আমার কখনো ঠান্ডা লাগে না, কিন্তু আমি গরমটা মানে গরম সহ্য করতে পারি, কিন্তু একটা ভাবসা যে গরম, সেই গরমে আমার ঠান্ডা লেগে যায় কেন জানি। এভাবে কিন্তু আমার শরীর প্রচুর ঘামাবে এরকমও না, কিন্তু আমার কেন জানি ঠান্ডা লেগে যায় এই গরমে। যেটুকুই ঘাম হয় হয়তো ওইটাতেই আমার ক্ষতি হয়। আর ধুলাবালিটা বেশি, আর রোদের কারণে আমি বুঝি না আমার কেন ঠান্ডা লাগে। সবার তো ঠান্ডাতে ঠান্ডা লাগে আর আমার গরমে ঠান্ডা লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার গলা খুবই প্রচণ্ড খারাপ অবস্থা, তাই বেশি কথা বলবো না। আর এই যে দেখতে এখন কিন্তু আমি ফ্রান্স নট সেলাই দিয়ে আমি কি সম্পূর্ণ ফুলগুলো করে যাব। আর যেহেতু আমি 2টা কালারের সুতা মানে ইউজ করেছি, তাই 2টা কালারের সুতার ফুলের ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করব।
এই জামাটা করার পর এতটা সুন্দর হবে আসলে বুঝতে পারিনি, দেখতে এত কিউট লাগতেছিল সামনাসামনি। ক্যামেরাতে কতটুকু বুঝিয়েছি আমি দেখাতে পেরেছি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু জামাটা খুবই সুন্দর। আর যেহেতু এটা গরমের জামা বা জামাটা খুবই সফট আর পাতলা, দেখতেই পাচ্ছ এপিটো পিটো কিন্তু বোঝা যাচ্ছে, তাই গরমে পরে খুব আরাম পাবে। আর যেহেতু আমি এটা একটু কুর্তি স্টাইলে বানিয়েছি ঢিলা ডালা, এখন কিন্তু ঢিলা ডালা কুর্তি স্টাইলে জামাগুলো সবাই পছন্দ করে। যেহেতু টেলার কাজ জানি, তাই কখন কোনটা বেশি চলে সেই জিনিসটা একটু মাথায় থাকে। আর যারা নাকি আবার টেলারে জামা বানাইতে যায় বেশি বেশি, তাদেরও আবার এইসব জানাশোনা অভিজ্ঞতা বেশি থাকে আর কি। তাই টেলারে এখন বেশিরভাগই এই ঢিলা পরা, তারপর একটু শর্ট জামা পরা, এগুলোই এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। তাই ভাবলাম আপুটাকেও এভাবেই বানিয়ে দিই, তাই ঠিক ওইভাবেই ডিজাইন করে বানিয়ে দিয়েছি। আরেকটা জামাও যেভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিব নেক্সটে, এটা যেহেতু কাজ করা শেষ তাই। আর এই যে দেখছো আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের সবগুলো কাজই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা করতে কিন্তু খুবই সহজ, যারা নাকি অবসর সময় থাকো তারা একদিনে এই কাজটা উঠিয়ে ফেলতে পারবা, কিন্তু আমার যেহেতু জাস্ট এক বেলায় আমার সেলাই করতে পারি এটা, আর বাকি বেলাগুলোতে আমার অন্য কাজগুলো করতে হয়, তাই আমার 2 দিন সময় লেগে গেছে। 2 দিনে আমি জামাটা কমপ্লিট করেছি। আর না হলে একদিনই করা যায়, যারা সকালে আর বিকালে 2 বেলায় বসতে পারো। আমি যেহেতু 2 বেলা বসতে পারি না, তাই আমার একটু সময় লেগেছে আর কি। আর এই যে দেখো ছোট ছোট যে ফুলগুলো, এই ফুলগুলোর নাম দিয়েছি আমি গুচ্ছ ফুল। জানি না এগুলো কি ফুল, কিন্তু দেখতে গুচ্ছ ফুলের মতোই অনেক সুন্দর কিউট। যারা এই জামার ডিজাইনটা পছন্দ করবে বা ভালো লাগবে, তার যারা অর্ডার দিতে চাও তারা প্লিজ আমার ফেসবুক পেজে নক দিতে পারো, কারণ আমি যেহেতু এসব কাজ নিয়েই করি তাই এগুলোর অর্ডারও আবার নিচ্ছি। ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নক দিও। আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো আমি করে ফেলতেছি। আর এই ফুলগুলো দিতে কিন্তু একদমই সহজ, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি গুটি সুতা ইউজ করতেছি, গুটি সুতা দিয়ে এই ফুলগুলো করলে আর একটু বেশি সুন্দর লাগে আর কি। আবার অনেকে ডিএমসি সুতা দিয়েও করতে পারো, ডিএমসি সুতাটাও কিন্তু ভালো লাগবে। এটার কোনো নির্দিষ্ট তোমার নেই যে কয়টা পাপড়ি দিতে হবে, কয়টা ফোঁট দিতে হবে, যে যতটা দিতে পারো। এখন এই যে দেখো আমি হলুদ কালার বা এটা হালকা টিয়া কালার যেটাই বলো, জামার কালারের সাথে ম্যাচ করে আমি এই সুতাটা নিয়েছি। এই সুতাটা দিয়ে এখন আমি আরেকটা ফুল করে নিচ্ছি। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে আমি এক ছোপনা যদি আমি গোলাপি করে থাকি আর এক ছোপটা আমি ইয়েলো করেছি, এভাবে মিল রেখে রেখে আমি জামাটা পুরো সম্পূর্ণ কাজ করেছি। আসলে মিল রেখে কাজ করলে কাজটাও দেখতে সুন্দর লাগে। আর যদি কোনো সময় মিল তাল না রাখো তাহলে দেখবে একদিকে হয়তো গোলাপি পড়ে গেছে, আরেকদিকে হয়তো হলুদ পড়ে গেছে, এরকম একটা হবে। যাই হোক, আমি একটু মিল রেখেই কাজটা করার চেষ্টা করেছি। আর আঁকাটা তো দেখিয়ে দিয়েছি, যারা আমার এটা টিউটোরিয়ালটা দেখো নি আর্ট ডিজাইনটা, তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো এটা ড্রয়িংটা আমি কিভাবে করেছি। এখন আমি যে কালো কালার সুতা ওইটা দিয়ে আমি আবার ভিতরের একটা করে ফুট দিয়ে যাব ফ্রান্স নট। বলেছি এখানে কিন্তু আমি 2টা সেলাই ইউজ করেছি, আগেই বলেছি। দেখতেই পাচ্ছ 2টা সেলাই দিয়ে পুরো জামাটা কমপ্লিট। জামাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। এই যে দেখো, একদম মনে হচ্ছে যে ফুলগুলো থোকায় থোকায় ঝুলে আছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।